নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি জামাই ষষ্ঠী স্পেশাল একটি চিকেনের রেসিপি। আজকে বানাচ্ছি স্মোকি চিকেন। আশা করছি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি 500 গ্রাম উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, আর দিয়ে দিলাম 1 চা চামচ লেবুর রস, আর দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা, দুটোই আমি 1 চা চামচ পরিমাণ করে দিয়ে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলা আর স্বাদ মতো নুন। এরপর সমস্ত কিছু মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। চাইলে ওভারনাইটও আপনারা এটাকে রাখতে পারেন। রান্নাটা করবার জন্য কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল, আর দিয়ে দেব 1 টুকরো বাটার। বাটারটা মেল্ট হয়ে এলে ফোড়নের জন্য দিয়ে দেব কয়েকটা ছোট এলাচ আর দারচিনি। ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেটেড চিকেনটা। 5 থেকে 7 মিনিট চিকেনটাকে ভালোভাবে হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ লঙ্কা বাটা। সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে চিকেনটাকে সেদ্ধ করে নেব। 15 মিনিট পর ঢাকনা খুলে নুনটা চেক করে নিয়ে কিছুটা নুন আর আরও হাফ চা চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। কিছুটা নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম আর 1 টেবিল চামচ কাজু বাটা। এটাকে 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আমি এখানে হাফ কাপ মতো গরম জল ব্যবহার করেছি। জলটা ফুটে আসার জন্য অপেক্ষা করতে হবে। অন্যদিকে একটা চারকোলকে আমি আগুনে পুড়িয়ে নিয়েছি। এরপর এইভাবে একটা বাটির মধ্যে নিয়ে মাঝখানে বসিয়ে দেব, আর চারকোলের উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এইভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দিন। তাহলে দেখবেন খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার মাংসটার মধ্যে চলে আসবে। রুটি, পরোটা, নান সব কিছুর সাথে এই চিকেনটা কিন্তু খুবই ভালো লাগে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আগে বাটিটাকে সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপর উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। একবার মিশিয়ে নিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটাকে সার্ভ করছি।